হেয়ার স্টাইলে ওম করলেন শিব ভক্ত। তরুণ কুমার বালা মাথার চুলের কাটিং করলেন এবং সে কাটিংটি হচ্ছে ওম লেখা। দুর্গাপুর বিধাননগর সমাজ কল্যাণের ডাকে ডাকবোম সেবা সমিতি থেকে ৩৬ জন ভক্ত দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এক ভক্ত তরুণ কুমার বালা বৃহস্পতিবার সকালে বললেন যে এর আগেও দুবার তিনি দেওঘরের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং মাথার চুলের কাটিংও করেছিলেন। এবারেও আগের দুবারের মতো মাথার চুলের কাটিংয়ে ওম করিয়েছেন। এবারে আমি আমার নতুনত্ব চুলের কাটিংয়ে ওম করিয়েছি। আমি দেওঘর যাচ্ছিলাম, আমার ইচ্ছা ছিল আমার মাথার মধ্যে আমি ওম আঁকব এবং ওই ওমটা এঁকেই আমি গিয়েছিলাম দেওঘর। আমার ইচ্ছা ছিল নতুনত্ব কিছু একটা করে আমাকে যেতে হবে, ওই জন্যই আমি এটা করেছি। শ্রাবণ মাস পড়ে গেছে, গুরু শিবের জন্ম মাস এই শ্রাবণ মাসে। শিবভক্তদের কাছে এই শ্রাবণ মাস খুবই প্রিয়, কারণ এটি শিবের জন্ম মাস। নানানভাবে শিবভক্তরা নিজেদেরকে সাজিয়ে নেন এবং দেবাদিদেবকে যাতে সন্তুষ্ট থাকেন তার জন্য বিভিন্নভাবে তারা সাজান নিজেদেরকে। প্রত্যেকেই নতুন নতুন পথ বের করে নিচ্ছেন অন্যদের থেকে আলাদা করার জন্য। অনেকে সবুজ কাঁচের চুড়ি কিংবা সবুজ শাড়িও পরেন। আবার নীল রং শিবের খুবই প্রিয় রং, সে কারণে নীল রং দিয়ে রাঙিয়ে নিচ্ছেন নিজেকে। তবে ওম শব্দের একটা আলাদা শক্তি আছে বলে মত শাস্ত্রবিদদের। তাদের কথায় ওম ধ্বনির উৎপত্তি মহাদেব বলেন। মহাদেবের চারদিকে তার 4টে মুখ আছে এবং ঠিক মাঝখানে রয়েছে পঞ্চম মুখ। তার প্রথম মুখ দিয়ে যে শব্দের উৎপত্তি হয় তা হলো ওম। এই ধ্বনি স্বয়ং মহাদেবের প্রতিনিধিত্ব করে। যিনি নিয়মিত এই ধ্বনি জপ করেন তার হৃদয়ে সর্বদাই মহাদেব বিরাজ করবেন। শিবের মাথায় জল ঢালা শুরু হয়েছে শ্রাবণ মাস থেকে। শিবভক্তরা এই গোটা শ্রাবণ মাসটাই নিরামিষ খাওয়াই পছন্দ করেন। কোথা থেকে গেছিলেন? বিধাননগর সমাজ কল্যাণ ডাকবোম সেবা সমিতি থেকে। কবে গেছিলেন? 11 তারিখে। কতজন মিলে গেছিলেন? আমরা এখান থেকে গেছিলাম 34টা ছেলে। 24টা ছেলে গেছিলেন? 36টা ছেলে গেছিলেন। তো হঠাৎ করে দেখছি কবে ফিরলেন? এই সকালবেলা ফিরলাম, এই কিছুক্ষণ আগে ফিরলাম। দেখছি মাথায় আপনি ওম স্টাইলে চুলটা কেটেছেন, কেন? কারণ আমি দেওঘর যাচ্ছিলাম, তো আমার একটা মানে ইচ্ছা ছিল যে একটা মাথার মধ্যে আমি একটা ওম আঁকবো। তো ওই ওমটা এঁকেই আমি গিয়েছিলাম। এর আগেও আমি দুবার করেছি। আমার ইচ্ছা যে আমার কিছু একটা করে নতুনত্ব কিছু একটা করে আমাকে যেতে হবে, ওই জন্যই আমি করেছি এটা। কি নাম আপনার? আমার নাম তরুণ কুমার বালা।